স্বাদে গন্ধে অতুলনীয়। এইভাবে যদি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হয়, তার জন্য এখানে আমি আলু আর ফুলকপিটা কেটে রেখেছি। তারপরে নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে রাখার পর এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে বেটে নেওয়ার পর তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে মাছগুলো একটু লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা ভেজে নেওয়ার পর ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে 1 মিনিট একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে অন্যদিকে জিরে, ধনে, গোটা গরম মশলা, গোলমরিচ গুঁড়া, তেজপাতা, শুকনো খোলা একটু ভেজে নিতে হবে। তারপরে যে মশলাটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তারপরে যে ভাজা মশলার গুঁড়োটা এর মধ্যে 1 চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া এটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন গরম জল দিয়ে এটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে রান্না করার পর ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর সবশেষে ভাজা মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে